হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠে দরজা খুলে যেই না বাইরে গেছি, আকাশের অবস্থা দেখে মাথায় হাত। এরকম অবস্থা ভাবতেও পারিনি যে 31শে ডিসেম্বরটা এরকম যাবে। পুরো চারিদিকটা একদম মেঘলা, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। চলো তোমাদের দেখাই। তো তোমরা দেখতেই পেলে কীরকম অবস্থা আকাশে। মনটা একদম খারাপ হয়ে গেছিলো। ভাবলাম বছরের শেষ দিনটা এরকম আকাশের অবস্থা থাকবে নাকি। তারপরে কিছুক্ষণ পর দেখলাম সূর্যি মামা এক গাল হাসি নিয়ে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যে চলে এসছে। আমি কিন্তু আমার কাজগুলো শুরু করে দিয়েছি। আকাশের ওই রকম মুখ ভার দেখে আমিও মুখ ভার হয়ে বসে থাকবো, সেটা করলে তো চলবে না, তাই না? আমার কাজ আমাকে করতেই হবে। আর চারিদিকে আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই চারিদিকে মাইক বাজছে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার অপেক্ষা। আর কয়েক ঘন্টা পর 23 সাল বিদায় নিতে চলেছে। কত না স্মৃতি রয়েছে এই 23 সালকে ঘিরে। আবার 2024 আসতে চলেছে অনেক রকমের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে। এই 2024 সালকে স্বাগত জানানোর জন্যে চারিদিকে সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠেছে। আর আমি মেতে উঠেছি আমার ঘরের সকলকে আনন্দ দেওয়ার জন্য, মানে হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে। তো এখানে আমি আমার ব্রেকফাস্টের জন্য আলুর সবজি একটা বসিয়ে দিয়েছি, আর এর সঙ্গে করব গরম গরম রুটি। মেঘের আড়াল থেকে সূর্যি মামা একটু উকি দিচ্ছেন বলে তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো মেলতে চলে গেছি। বললাম না, রোদ উঠলে আনন্দ আর ধরে না, মেঘলা থাকলে সত্যিই মনটা খুব খারাপ লাগে, আমাদেরও মনটা ভার হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো আগের দিনে যে সমস্ত জামা কাপড়গুলো অল্প অল্প শুকনো হয়েছিল আর অল্প অল্প ভেজা ছিল, সেগুলোকে আমি রোদের মধ্যে মেলে দিলাম। এসে তাড়াতাড়ি করে আবার রুটি তৈরি করে নিচ্ছি। আমার রান্নাঘরের জানলা কিন্তু এখনও খোলা হয়নি, যেহেতু বাইরে মেঘলা আর হাওয়া দিচ্ছে, তো সেই জন্য আমি জানলাটা বন্ধ করে রেখেছিলাম। আর রান্নার ঝাঁঝ যখন নাকে চোখে মুখে এসে লাগছিল, কাচতে কাচতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য বাধ্য হয়ে রান্নাঘরের জানলাটা খুলে দিলাম। আর এইদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, আর আমি যে আগের দিন রাত্রে কেকটা তৈরি করেছিলাম সেটার সঙ্গে 1 কাপ চা আমি নিয়ে নিয়েছি। যতই হোক নিজের হাতের তৈরি জিনিস খেতে তো খুবই ভালো লাগে, তাই না বলো? বাজার থেকে তো সবাই কিনে খেতে পারে, নিজের হাতে তৈরি করে খাওয়াটার আলাদাই আনন্দ। তারপরে দেখো টিফিনের বাসনগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু বসিয়ে দিচ্ছি আমি মাংস। আজকে আমি ঠিক করেছি কিন্তু সকাল থেকে খুব তাড়াতাড়ি রান্নাবাড়ি কমপ্লিট করব। প্রতিদিনই লেট হয়ে যায়, সূর্যি মামার দেখা তো পাই না। তো চেষ্টা করেছি আজকে যতটা পারি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করার। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে সহজেই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নিমেষের মধ্যে করা সম্ভব হয়ে যায়। আর যদি না বসি তাহলে তো আর কোনো কথাই নেই। বসে যদি পড়ি, শীতকালে বসে পড়াটাই হচ্ছে ব্যাপার, যদি বসে পড়ি তাহলে আর উঠতে ইচ্ছা করে না।
তো যাই হোক, দুপুরবেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর দুপুরবেলা যে সমস্ত বাসনগুলো পড়ে সেগুলো আমি সঙ্গে সঙ্গে এরমভাবে মেজে ধুয়ে রেখে দিই। বিকেলবেলা একদমই ইচ্ছা করে না ঘুম থেকে উঠে এই সমস্ত এঁঠো কাটার বাসন মাজতে, কারণ সন্ধ্যা টন্ধা দেওয়ার ব্যাপার থাকে, সেজন্য আমার একদমই ইচ্ছা করে না। সেই জন্য এঁঠোর বাসনগুলো আমি খেয়ে সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। একটা নিশ্চিন্তও লাগে যে বাসন আমাকে মাজতে হবে না দুপুরবেলা ঘুম থেকে উঠে, বিকেলবেলা। তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো চলে আসলাম নিয়ে এবার এগুলোকে আমি সব গুছিয়ে নিচ্ছি, কারণ জমিয়ে রাখলেই জমিয়ে রাখা, এইটা যদি জমিয়ে রাখি এগুলোর চাপ আবার সকালবেলা আমার উপরেই পড়বে, সেগুলোকে আবার আমাকে গুছাতে হবে। সময় করে নেওয়াটাই ভালো। তো সেই জন্য দেখো এখন আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার জায়গায় রেখে দিই। আর এই যে ড্রয়ারটা দেখছো, এটা সত্যি খুব উপকারের লাগে। ছোটোখাটো জিনিসগুলো এর মধ্যে গুছিয়ে রেখে দিলে আমাকে এদিক ওদিক আর হাতাতে হয় না, একবারে এখানে টান দেবো আর পেয়ে যাব। তো চলো আজকে চলি, টাটা।